হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মেকআপ আর্টিস্ট পিউ। আজকে আমরা বেরিয়ে গেছিলাম বিউটি এক্সপোর জন্য। আর আমরা সিটি সেন্টার থেকে বাস ধরবো। সেক্ষেত্রে চয়েস ফাউন্ডেশন কৃষ্ণেন্দু দাকে তোমরা সবাই আশা করছি সবাই জানো। দাদা বাস অ্যারেঞ্জ করেছিল ফ্রি অফ কস্টে। তো আমরা ওখানে গেছিলাম, বাস লেট করেছিল তাই আমরা বাস পেয়েছিলাম। আর সবার আগে আমি আর পিথি উঠেছিলাম বাসে। তো সেক্ষেত্রে মনটাও সত্যি খুব হ্যাপি হয়ে গিয়েছিলো যে যাই হোক নিজের পছন্দের মতো জায়গায় বসতে পারবো। নিজের পছন্দের মতো জায়গায় বসে পড়ি এবং তারপরে সবাই আসতে শুরু করে। আর সিটি সেন্টার থেকে বাস ছেড়ে দেয়। সিটি সেন্টার থেকে বাস ছেড়ে দেওয়ার পর আমরা শক্তিগড়ে যে স্টপে দাঁড়াই। স্টপে কিছু খাবার খাওয়ার পর আর তারপর সবাই উঠে পড়ে। যেহেতু আসানসোলে বাসটা লেট করেছিল সেক্ষেত্রে আমাদেরকে বলেছিল একটু দাঁড়াতে, একটু ওয়েট করেছিলাম ওইখানে। তারপর আসানসোলে বাস চলে আসে। তারপর আমরা ওইখান থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি। আর এই যে এখানে সবাই এই দুটো মহিলা কি বলবো, কিছু বলা নেই, এরা তো জানতেই পারিনি, ভিডিও করছিলাম তো যাই হোক। তারপর এরা বলছে তোমাকে না দেখালে হয়, এই নাও আমাকেও দেখো, কি বলবো, ওদেরকে কিছু বলার নেই। তারপর এখানে আদিমোহন ল্যাংচা হোমে থেকে আমরা বেরিয়ে পড়ি। এখানে সবাই ঘুমিয়ে পড়েছিল, শুধুমাত্র একমাত্র আমি বাদ দিয়ে। রাস্তা দেখছিলাম, রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম। আর এই যে দেখছো কত সুপারি ধরেছে, সত্যি এত সুপারি ধরেছে কিছু বলার নেই। তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই বিউটি এক্সপো, যেখানে আমরা আমাদের টাকা হয়ে গেছে একটু, তাই উড়াতে গেছিলাম, ধার করে উড়াতে গিয়েছিলাম। এই যে লোকেশনের ভিতরে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এখানে বড় বড় করে লেখা আছে বিউটি এক্সপো সিলসে, অনেক প্রোডাক্টের ব্র্যান্ড এখানে ছিল। তারপরে আমরা ভিতরে চলে যাই আস্তে আস্তে। আমি তো আগে চলে গেছিলাম। আর পিতি সব জায়গায় তো লেট করে, কিছু বলার নেই, ফটো। তো যাই হোক সবাই জানে পিতি কি লেট করে, কি লেভেলে জানে। এই যে এখানে আমাদের ম্যাডাম পৌলমি দিয়ে বলছে না ভিডিও করিস না, দাঁড়া, ঠিক আছে ভিডিও করলাম না। তারপরে এই যে পিতি কোথা থেকে ক্লায়েন্ট, পিতি এত টাকা রাখবে কোথায় জানি না, ক্লায়েন্ট ঠিক পেয়ে যায়। তারপরে এসে দেখি পৌলমিদি স্টেজে উঠে যাই। পৌলমিদির কাছে কিছু নলেজ নিয়ে আমরা। আর ওখানে লিপস্টিক ফ্রি দিচ্ছিল, ফ্রি অফ কস্টে। তো যাই হোক কোনোরকম মারপিট করে দুটো লিপস্টিক আমি নিয়েছি, দুটো নয়, একটা আমি নিয়েছি, একটা পিতিকে দিয়েছি। আর ওখানে তো চিটিং করা হচ্ছিলো। তারপর নেলস নিয়ে নিলাম। নেলস নেওয়ার পর এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, খাবার খেয়ে নিলাম। ও বিরিয়ানি খাচ্ছিলো, আমি লুচি আলুর দম খাচ্ছিলাম। আর এখানে আর্টগুলো দেখো, নেলসগুলো দেখছো। আর এই যে এটা কে বলো তো, তোমরা চিনতে পারছো? আমি ছোটতে অনেক সিরিয়াল দেখেছি। তারপর এখানে অনেকগুলো আর্টিস্ট তারা তাদের নিজেদের কাজ দেখিয়েছিল। সত্যি বলতে খুব ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপরে আমরা ওখান থেকে যে যার মতো কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। কী নিয়েছি যদি জানতে চাও তাহলে বলবে, দেখাবো। আর এই যে এখানে লোকেশনটা সত্যি এত দারুণ লাগছিল, কিছু বলার নেই। আর তারপর এখানে অনেক মেকআপ আর্টিস্টরা নিজেদের শ্যুট করছিল বাইরে। এখানে কৃষ্ণ রাধা শ্যুট চলছিলো। তারপর বাসের জন্য ওয়েট করছিলাম আমরা। বাসের জন্য ওয়েট করতে করতে বৃষ্টির পর সবাই একসাথে জড়ো না হলে তো বাস ছাড়বে না, সবাই একসাথে চলে আসে। তারপর আমরা আইসক্রিম খেতে বাসের জন্য রওনা দিলাম, বাসে চেপে পড়তে। তারপরে শক্তিগড় থেকে আবার শক্তিগড়েই নেমেছিলাম, কিন্তু শক্তিগড়েই আবার কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। আর এত বৃষ্টি পড়ছিল কিছু বলার নেই। বৃষ্টিতেই ভিজেই আমরা বাড়ি এলাম। বৃষ্টিতে ভিজে বাড়ি চলে এসেছি। এই যে আমরা দেখছো। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।